ঈদের উৎসব এবং ফুটবল উৎসব এবার মিলে মিশে একাকার। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ আর মনের মাঝে ফুটবল নিয়ে উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসের সাথে চ্যানেল 24ও আছে। দর্শক, স্বাগত জানাচ্ছি কুল স্পোর্টস 24-এর ঈদের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আজ অতিথি দুজন ফুটবলার, তারা দুজন ভাই। পরিচয় করে দিতে চাই, আছেন সাদুদ্দিন ফুটবলার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, এন্ড সবাইকে ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ। আছেন তাজউদ্দিন, তিনিও এখন জাতীয় দলের স্কোয়াডে। তারা দুই ভাই এখন নিয়মিত মুখ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ নিয়ে আলোচনা হবে, ঈদের প্রোগ্রাম এবং আপনাদের পারিবারিক গল্প শুনবো, খেলার গল্প শুনবো, মাঠের গল্প শুনবো। শুরুতেই সাদের কাছে আসতে চাই। সাদুদ্দিন, দুজনের মধ্যে আপনিই বড়, তো নিঃসন্দেহে যখন আপনি ফুটবলার হয়েছেন, তার পরবর্তীতে তাজও এসেছেন, মানে তো চিন্তা ভাবনা পরিকল্পনা কি ছিল যে ছোট ভাইও আসুক, বা আসার পরের ভালো লাগাটা বা কেমন? একসাথে আমরা দুই ভাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতেছি, ইভেন বাংলাদেশ ন্যাশনাল টিমে আমরা লাস্ট কয়েকটা ক্যাম্পে থেকে তাজ এসেছে। তো আসলে অনেক এটা প্রাউড ফিল করি যে দুই ভাই একসাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। তো ইচ্ছা ছিল, তাজ যখন স্টার্টিং করতেছিল ফুটবল খেলা, তখন আমারও ইচ্ছা ছিল যদি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারে এটা অনেক ভালো হবে, যে একসাথে দুই ভাই প্রিমিয়ার লিগে খেলবো। বাট এটা চিন্তা করিনি যে ও ন্যাশনাল টিমেও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আই এম ভেরি সারপ্রাইজ যে ও নিজেকে ইমপ্রুভ করে খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে চলে এসেছে। অ্যান্ড অলসো আমার অনেক প্রাউড ফিল করি যখন ও ন্যাশনাল টিমে থাকে, যখন ক্যাম্পে একসাথে থাকি। রিয়েলি আই ফিল প্রাউড। তাদের কাছে একই প্রশ্ন, যে ভাইকে দেখেই কি আসলে ফুটবলে আসা, নাকি নিজের একটা আর বাড়তি চাওয়া ছিল যে আমি ফুটবলার হই? বাইরেও অনুসরণ করে এই ফুটবলে আসা। ছোটো থেকে দেখতাম ভাই খেলতো, তখন থেকে ফুটবলে বাইরে দেখেই আসা মূলত। এখন একসঙ্গে দুইজন যখন আপনারা খেলেন, আমরা রিসেন্টও দেখেছি লিগের খেলাতে বা টুর্নামেন্টে দেখেছি, দুই দলের হয়ে খেলছেন, একই মাঠে খেলছেন। তো সেই সময়টা আসলে কেমন মানে আপনাদের মাঝে কাজ করে? আসলে এই জিনিসটা আসলে অনেক এক্সাইটিং। আমি কখনো সবসময় বাইরে খেলা দেখে বড় হয়েছি, যখন বাইরের সাথে খেলতে পারবো এটা মানে একটা এক্সাইটিং ছিল। আশা করি নাই যে এত তাড়াতাড়ি বাইরের সাথে একসাথে খেলবো বা জাতীয় দলেও একসাথে খেলবো। এটা আমার জন্য আসলে অনেক আনন্দের, যেহেতু ভাই আমার অনুপ্রেরণা ছিল, বাইরে দেখাই আমার ফুটবলে আসা। এটা একটা এক্সাইটিং, ফ্যামিলি সবাইও খুশি। সাদেকে জানতে চাই, যখন দুই ভাইয়ের খেলা হয় লিগে বা টুর্নামেন্টে, তখন বাসার সবাই আসলে কোন টিমকে সাপোর্ট করে? হাফ হাফ। বাসার সবাই ম্যাক্সিমাম যারা সবাই দুই টিমকেই সাপোর্ট করে। যেমন আমি যখন বসুন্ধরা খেলতেছি তাজ রহমতগঞ্জে, দেখা যায় আম্মা ওকে সাপোর্ট করে, আব্বা আমাকে। তো এরকম আর কি, ধরো আর কি সবাই আমার দিকে না এবং সবাই ওর দিকেও না, আর কি ভাগ করে সবাই দুই টিম সাপোর্ট করে। তো এটাও একটা ইন্টারেস্টিং। ঈদ নিয়ে কি আপনাদের কোনো বিশেষ স্মৃতি আছে? ঈদ কি একসঙ্গে করা হয়, নাকি কখনো ন্যাশনাল টিমের ক্যাম্প, কখনো ক্লাবের ক্যাম্প? যখন প্রফেশনাল ক্যারিয়ারে চলে আসি, ঈদটা আর ছোটো বেলায় যখন ছিলাম ঈদ আর এখনকার ঈদ অনেক ডিফারেন্ট। তখন আমাদের ঈদের অনেক ঈদ আমরা দেশের বাইরে করেছি ন্যাশনাল টিমের জন্য, ইভেন ক্লাবের জন্য ঢাকায় করেছি। যদিও সিলেটে ঈদ করার সুযোগ পাই, টাইম খুব অল্প, 2 দিন 1 দিনের জন্য ঈদ। তো এই ঈদটা আসলে আগের মতো এরকম ইন্টারেস্টিং না, বাট চাই যদি 1 দিন হোক 2 দিন হোক ফ্যামিলিকে টাইম দিতে ঈদের, এটাই। তাজের কাছে আসতে চাই, তাজ পরামর্শ কি ভাইয়ের কাছ থেকে জানা হয়, বা ভাই আপনার কাছে জানে কিনা যে এই বিষয়টা এমন করলে কেমন হয়, মানে পরামর্শ অ্যাজ এ প্লেয়ার এমন কোনো আলোচনা আপনাদের মধ্যে হয় কিনা? অলওয়েজ এটা আফটার ম্যাচ আমরা ডিসকাস করি, আমি আর ভাই আমারে বলে এগুলা আরও বেটার করতে হবে, এগুলা ডিফেন্ডিং অ্যাটাকিং কখন যাইতে হবে বা কী করতে হবে, যে মিস্টেকগুলো সিলি মিস্টেকগুলা ভাই এগুলো আমার আফটার ম্যাচ উনি এগুলো আমার বলে। দেন আমি বাইরেও বলি সেম, আফটার ম্যাচ যে সময় ম্যাচ শেষ হয় কিংসের, দেন আমি ভাইয়ের সাথে কল দিয়ে ডিসকাস করি যে এগুলো আরও ডিসকাস থাকে অলওয়েজ যারা ম্যাচের পর ইভেন ম্যাচের আগে সবসময় ডিসকাস থাকে, যে আমি তো ওর ম্যাচ দেখি যদি আমি ফ্রি থাকি, প্র্যাকটিস না থাকে। সাদুদ্দিনের নাম যখন আসে ন্যাশনাল টিমের খেলার ক্ষেত্রে, সবার স্মৃতিতে আমরা বিশ্বাস করি যে সল্ট লেকের সেই গোলটাও ভেসে আসে। সেইটা আপনাকে কতটা এখনো মানে প্রেরণা যোগায়? সল্ট লেকের গোলটাই সবাই দেখছে, বাট গোল করার আগে এই ইন্ডিয়ার ম্যাচের আগে যে আমার একটা স্ট্রাগলিং ছিল, এটা আমি বলতে চাই। লাইক আমি 2019-এ ছিল এটা ম্যাচ ইন্ডিয়ার সাথে, আর 2018 লাস্টে আমার অপারেশন হয়েছিল।
আমার লিগামেন্ট অপারেশন করে আমি 6 মান্থ বাহিরে ছিলাম, তখন আমি ঢাকা অপনিতে খেলতেছি। দেন আমাকে ন্যাশনাল টিমে কল করা হয়েছে ইন্ডিয়া ম্যাচের জন্য। এই ম্যাচটা আমরা অনেক ভালো খেলেছি, আমি মেবি 42 মিনিটের সময় আমি গোল করেছিলাম। তো প্রায় 80,000 দর্শক ছিল, ফুল স্টেডিয়াম সাইলেন্ট। তো সবাই আমরা অনেক ভালো খেলেছি, ম্যাচটা আমরা জিততে পারতাম, আর আনফরচুনেটলি লাস্টে আমরা গোল কনসিড করেছি। মানে এই যে গ্রামে আসার পরে যে সবাই একটা আলাদা যে একটা মানে ভালোবাসা বলেন, একটা অনার বলেন, মানে এইটা আসলে আপনারা কতটা ফিল করেন? এবং আপনাদের একজন ছোট ভাই যার নাম আরিফ শুনলাম, তিনিও ফুটবল দিকে আস্তে আস্তে এগোচ্ছেন। আসলে এই স্বপ্নটা দেখেন কিনা যে একটা সময় বিপিএল বা বিসিএল এর ক্লাবগুলোতে 3 ভাই 3 ক্লাবে খেলছেন? এলাকাবাসী মানে ওরা অনেক ভালোবাসা দেয় সব সময়, যে আমরা 2 ভাই খেলতেছি। ওরা অনেক, যে সময় দেখে বাসায় আসি ছুটিতে, ওরা মানে অনেক অনুপ্রেরণা দেয়, অনেক উৎসাহ দেয়, এবং ওরা অনেক পজিটিভ আমাদের নিয়ে। আর 3 ভাই একসাথে খেলতে পারলে এটা তো অনেক আনন্দের। আমার আব্বা আর কি খেলার অনেক পাগল, অনেক পাগল। ইভেন আমার ওই আপনি যে সল্টলেকের গোলের কথা বলতেছেন, এখনই ওই ম্যাচ দেখে, বুঝতে পারছেন? তো উনি আর কি খেলার জন্য অনেক বেশি পাগল। তো আমার আম্মাও সেম। আমরা 5 ভাই, আমাদের বোন নেই, তো আমরা 5 ভাই ধরেন ফুটবলের দিকে খুব অগ্রসর। সাদ, আপনার কাছে আসতে চাই, আপনারাও সিলেটের, এবং হামাদ চৌধুরী যতটা উনি বাংলা জানেন তার পুরোটা জুড়েই কার্যত তিনি সিলেটি ভাষাটাই ভালো জানেন। তো সেটা নিয়ে কোনো ক্যাম্পে মজা হয় কিনা, আনন্দ হয় কিনা, বা কোনো যদি কোনো স্মৃতি শেয়ার করতে চান? হ্যাঁ, আনন্দ তো হয়। হামজা শুদ্ধ ভাষায় একদম কথা বলতে পারে না, তো সিলেটি ভাষায় কথা বলে। ইভেন আমাদের ক্যাম্পের সবাই ওর সাথে সিলেটি ভাষায় কথা বলে। তো এটা তো আপনি কি তার মাধ্যমে কি অন্যরাও সিলেটি ভাষা শিখছে বা বলতে অন্যরা পারছে? সিলেটি ভাষা শিখছে। কেউ শুদ্ধ ভাষায় কথা বলে না, ম্যাক্সিমাম 2-1 বলে, বাট সবাই চায় শুদ্ধ এই সিলেটি ভাষায় কথা বলছে হামজার সাথে। তো এটা অনেক ইন্টারেস্টিং। আর হামজা অনেক ফ্রেন্ডলি, ক্যাম্পে অনেক সবার সাথে অনেক ফ্রেন্ডলি, A to Z, সিনিয়র জুনিয়র সবার সাথে অনেক ফ্রেন্ডলি, আর অনেক ভালো একটা ছেলে। তাজ একই টাইপের প্রশ্ন হামজাকে ঘিরে, কিন্তু আপনি ইয়াং প্লেয়ার, তো তার থেকে তো আসলে বাস্তব কথা হচ্ছে অনেক কিছু শেখার আছে, মাঠে বলেন, ফুটবল কালচার বলেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ইয়াং তার কাছ থেকে কোনো স্পেশাল টিপস পাওয়া বা কোনো পরামর্শ, বা কেমন আপনার এক্সপিরিয়েন্সটা কি? উনি আসলে অনেক টপ লেভেলের প্লেয়ার, ওনার সাথে ক্যাম্প করতে পেরে অনেক গর্বিত বোধ করছি। ওনার একটা কথা আমার এটা মোটিভেট করছে। লাস্ট ক্যাম্পে যখন আমি বাদ পড়ে যাই, ওই দিন রাতে উনি একটা আমার টেক্সট দিয়েছিল যে সি ইউ নেক্সট জুনে। উনি আমার বলছে, ওইটা আমার অনেক মোটিভেট করছে। তো আমার লিগের পারফরমেন্সটায় অনেকটা এফেক্ট পড়ছে যে আমি যেতে হবে। আপনার মাঝে একটা ধারণা আসছে যে হ্যাঁ, তাহলে জুনকে টার্গেট করে আমার পারফরমেন্স শো করে। এবং এবারের ঘরোয়া ফুটবলেও তো আপনার পারফরমেন্সটা বেশ আলোচিত ছিল, বেশ আপনি আপনার পারফরমেন্স দিয়ে তো আসলে জায়গাটা করে নিয়েছেন। আর এমনিতে ওভারঅল ন্যাশনাল টিমের ক্যাম্পটা কেমন এনজয় করেন আপনারা যখন 2 ভাই থাকেন? খুব আনন্দ উল্লাসের মধ্যে কাটে? আমরা তো শুধু মাঠের অনুশীলনটা দেখতে পাই আমরা বা দর্শকরা সবাই, মানে আপনাদের ভেতরের পরিবেশটা কেমন থাকে, বিশেষ করে 2 ভাই কেন্দ্র করে? আপনারা কি একই রুমে থাকেন কিনা, বা কেমন কাটে আপনাদের? একই রুমে না, রুম পার্টনার, ভাইয়ের সাথে থাকা হয় না রুম পার্টনার। বাট ওই জায়গায় অনেক কিছু শিকার আছে, অনেক সিনিয়রদের প্লেয়ার থেকে অনেক কিছু শিকার আছে। ওই যে ডিসিপ্লিনটা অনেক, সিনিয়রদের রেসপেক্ট করতে হয় বা ডিসিপ্লিন ওয়েতে চলতে হয়। অ্যাকচুয়ালি ক্যাম্পের সিনারিওটা ডিফারেন্ট, কারণ আমরা সকাল থেকে এবারে প্র্যাকটিসের আগ পর্যন্ত অনেক ব্যস্ত থাকি। আমাদের সকালে জিম থাকে, তারপর মিটিং থাকে, তারপর আবার ইন্ডিভিজুয়াল মিটিং থাকে, তারপর টিম মিটিং বিফোর ট্রেনিং, দেন আবার প্র্যাকটিস থেকে এসে আবার সুইমিং, জাকুজি সব রিকভারির পরে ডিনারের পর তখন আমরা কিছু সময় পাই একসাথে বসে গল্প করার। তখন ডিনারের পর আমরা বসি, অথবা আমি আর তাজ বসে গল্প টল্প করি সবাই, অথবা টিমমেটসরা সবাই মিলে গল্প করি, দেন সবাই ঘুমায়। কিন্তু ওই যে বসে একসাথে লং টাইম আড্ডা দেওয়ার সময়টা অ্যাকচুয়ালি নাই ক্যাম্পে। আরেকটা বিষয় আলোচনায় আসছে বারবার, যে আসলে প্রবাসী ফুটবলার যারা আসছেন তারা অনেকে, মানে দর্শকদের মধ্যে একটা বিষয় যে তাতে কি দেশি ফুটবলারদের দিন ফুরিয়ে আসছে নাকি? আপনার কাছে কি মনে হয় যে এটাতে কি কম্পিটিশনটা আরও একটু বাড়ছে কিনা, তা আপনার কাছে কি মনে হয়? অফকোর্স কম্পিটিশন বাড়ছে, আর ফুটবল অল অ্যাবাউট কম্পিটিশন। তো আমি যেটা বিলিভ করি, ফুটবলে কম্পিটিশনটা অনেক প্রয়োজন। যারা আসছে এরা অবশ্যই অনেক ভালো প্লেয়ার, আমাদের অনেক কিছু শেখার আছে ওদের কাছ থেকে। আর একই সাথে যে চ্যালেঞ্জিং বিষয়টা আরও বেড়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে, যে যার এই পজিশন নিয়ে, ইভেন ইমপ্রুভ নিয়ে অনেক সবাই চিন্তা করতেছে, না আমার পজিশনে আমি আরও ইমপ্রুভ করতে হবে। তো আমি মনে করি ফুটবল একটা হেলদি কম্পিটিশন, তো এই জায়গায় কোনো নেগেটিভিটি নাই। তো আমি চিন্তা করি এটা কম্পিটিশনটা আরও বেড়ে যাবে, অ্যান্ড এটা যেন সবসময় হেলদি ওয়াইজ থাকে। আমি চাই না কেউ এটা নিয়ে বাজেভাবে
প্রেজেন্ট করুক। তো ফুটবল অল অ্যাবাউট কম্পিটিশন গেম, যে টপ প্লেয়ার আসবে, ইভেন টপ প্লেয়ারের সাথে সবাই চেষ্টা করবে অ্যাডাপ্ট হওয়ার। আর দেশের বাইরে তো আপনারা ক্যাম্পের জন্য যাওয়া হয়েছে, তো সেখানে কোনো মানে ড্রেসিং রুমে কোনো বিশেষ স্মৃতি বা টিম হোটেলে কোনো স্মৃতি কি মনে পড়ে কিনা, বা দেশেই হোক যে কোনো জায়গায়? সবসময় ভাই সাথে রাখতো, আমার মোটিভেট করতো একসাথে থাকতে। ওই বাইরে কোনো সময় ক্যাম্পে গেছি যখনই ভাই সাথে থাকতাম, ভাই থাকতাম, ধরেন যারা ছিল সবার সাথেই থাকতাম, ভাই সাথে সাথে রাখতো আর কি আমার। এখনও তো ধরেন খেলা হয়, দেখা যায় যে আপনার দুজন দুই ক্লাবে যখন খেলেন, দেখা যাচ্ছে ভাইয়ের খেলা পড়লো সাপোজ ময়মনসিংহে, আপনার খেলা পড়লো মুন্সিগঞ্জে বা কুমিল্লায়, এই দূরে যখন যাওয়া আসা হয়, মানে ম্যাচের পরপর কি ফোনে কথা হয় কিনা, একজন একজনের খোঁজ নেন কিনা যে কত দূরে এলো, ভালো আছে কিনা, ম্যাচটা কেমন হলো, এই ধরনের আলোচনা হয় কিনা? হ্যাঁ, এটা প্রত্যেক সময় আফটার ম্যাচ কল দেয় ভাই, আমিও দিই, টেক্সট দিই যে কোথায় আছো এখন ভাই, খেলা শেষ, ঠিক আছো নি, প্রথমে ঠিক আছো নি, খেলা শেষ, দেন কখন আসবে ভাই, বললো যে এত সময় লাগবে, রুমে এসে কল দিই, রুমে আসার পর বাকিগুলা ডিসকাস হয় ম্যাচ। সবসময় কথা হয় ম্যাচের পরে, আমি ওরা কল দেই আমি ফ্রি থাকলে, যে এখন খেলার কি অবস্থা, ঠিক আছে নাকি, তারপর ওকে তাইলে এসে কল দিস ক্লাবে। তো এটা সবসময় কথা হয়, ও কল দেয় আমাকে, আমিও কল দিই সবসময়। আর যেটা বলেছেন আপনি দেশের বাইরে গেলে যেন আমরা তো সবসময় ক্যাম্পে থাকি, অথবা যেদিন আমাদের ছুটি থাকে, রেস্টের দিন আমরা অনেকে বাইরে যাই, তো বাইরে গেলে আমি সবসময় ওরা সাথে রাখি। ড্রেসিং রুমে আমরা অনেক ফান মোমেন্ট থাকে, অনেক প্লেয়ার নাচানাচি করে, কেউ গান গায়, তো এইগুলো মোমেন্টও আমরা তাকে সবাই এনজয় করি একসাথে। মানে ম্যাচের আগে দেখা যায় যে একটা খুব গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ বিরাজ করে, কোচের ইনস্ট্রাকশন বা আপনাদের একটা মেন্টাল প্রিপারেশন, বাট আফটার উইন মানে সেটা পুরোটাই একেবারে উচ্ছ্বাসের রূপ নেয়। ম্যাচের আগে টোটালি ফোকাস গেম টেকনিক ট্যাকটিক্স সব দিক দিয়ে, আর ম্যাচের পর ম্যাচ যখন জিতি তখনই আমাদের অনেক ভালো ভালো মোমেন্ট থাকে মজা করার। দেশের বাংলাদেশের ফুটবলটা নিয়ে এখন উচ্ছ্বাসটা অনেক 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 বেশি। একটা সময় যেটা ছিল মাঝখানে বাস্তবিক অর্থে সেটা ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু এখন মানে অনেক বেশি। তাই সিনিয়র ফুটবলার হিসেবে আপনাকে জানতে চাবো যে দেশের ফুটবলটাকে আসলে উচ্ছ্বাস বেড়েছে, বাট আমাদের অর্জনের যদি জায়গা বলি বা কোনো অ্যাচিভমেন্টের, সেই ফুটবলটাকে আপনি কোন জায়গায় আসলে দেখতে চান, বা আগে প্লেয়ার আপনার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে? এখন ফুটবলের যেটা সিনারিও, হাই এক্সপেকটেশন মানুষের, তো আমাদের এখন যারা প্লেয়ার্স আছি, যারা ন্যাশনাল টিমে আমরা খেলতেছি, দেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমাদের এখন একটাই দেওয়া উইন। এখন আমাদের জেতা ছাড়া কোনো ওয়ে নাই। তো আমাদের যে ম্যাচগুলো আছে সামনে, আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। তো এখন আমাদের ড্র লুজ এগুলা মানুষ অ্যালাউ করবে না। তো আমাদের একটাই এখন চিন্তা, মেন্টালিটি উইনিং। তো আমাদের সিঙ্গাপুরের সাথে আমরা ম্যাচ জিতে, ইভেন অক্টোবরে যেগুলো ম্যাচ আছে, ইন্ডিয়া, হংকং, সবগুলো ম্যাচ আমাদের জিততে হবে। দেন ফুটবলের ক্রেজটা আরও ডেভেলপ হবে। তো মানুষ এখন আমাদের ক্রিকেট থেকে ফুটবলের দিকে বেশি তাকিয়ে আছে। তখন আমাদের যেটা ফুটবলকে নিয়ে যেতে হলেও আমাদের জিততে হবে। তো এটার জন্য আমাদের প্রত্যেকটা প্লেয়ারদের উইনিং মেন্টালিটি নিয়ে আমরা মাঠে নামতে হবে। দ্যাটস ইট। আপনার এই কথা ধরেই বলতে চাই, দেশের ফুটবলে সাফল্য আসুক। দেশের পুরো সারা দেশ তাকিয়ে রয়েছে দেশের ফুটবলের সাফল্যের জন্য, কারণ উন্মাদনাদের সৃষ্টি করার, মাঠে আসার যে একটা আহ্বান থাকতো একসময় দর্শকের প্রতি, ফুটবলারদের বা সবার, সেই আহ্বানে কিন্তু এখন সাড়া দিয়ে টিকিটই পাওয়া যাচ্ছে না। টিকিটের হাহাকার চারদিকে, এই প্রত্যাশা এখন ফুটবলারদেরকেও ছুঁয়ে যাচ্ছে। তাদের মাধ্যমে, তাদের এই সাফল্যে পুরো দেশ হেসে উঠবে, পুরো দেশে উঠবে আনন্দের জোয়ার। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের কুল স্পোর্টস 24 ঈদের বিশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।